ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ১০ জেলার প্রায় ৩০ লাখ মানুষ। সবচেয়ে বন্যা বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সাথে দেশের রেল যোগাযোগ। সড়কেও উঠে গেছে বন্যার অঢেল পানি। ১,৫০০ মোবাইল টাওয়ার পানির নিচে বেশিরভাগ এলাকায়। এতে ১০ জেলার ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। অন্যদিকে কুমিল্লার ১৪ গ্রামে হাঁটু পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হয়েছে দেশের যান চলাচলও। একদিকে নেই মোবাইল নেটওয়ার্ক, অন্যদিকে পানির প্রবল স্রোতের কারণে ব্যাহত হয়েছে উদ্ধার কাজকর্ম। নেই বিদ্যুৎও। পানি বন্ধ ও ক্ষতিগ্রস্তের জন্য ১,৩৫৯টি আশ্রয় খোলা হয়েছে। এতে ১৮,০০০ মানুষ ও ৪,০০০ গবাদি পশু আশ্রয় রয়েছে। তাছাড়া সেবা দেওয়ার জন্য ৩০৯টি মেডিকেল টিম কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দেখা যাচ্ছে যে টানা তৃতীয় দিনের মতো আজও গণত্রাণ চলছে। বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন কোম্পানির গাড়িগুলো সারিবদ্ধভাবে ত্রাণ, শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আলু, তেল সব ধরনের খাবারও কিন্তু আনা হয়েছে। গত ৩ দিন এভাবেই ত্রাণের সংগ্রহ চলছে পুরো টিএসসি জুড়ে। এতে কিন্তু এক বিশাল ভান্ডার তৈরি হয়েছে। বন্যায় ৬ জেলায় মোট ১,৮৯,৬৬৩টি পরিবারের পানিবদ্ধ হয়ে পড়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ১৭,৯৬,২৪৮ জন। বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। ফেনীতে নৌবাহিনীর পক্ষ থেকে উদ্ধার সহায়তা বাড়ানো হয়েছে। এইদিকে ৫০০ টন ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছে শাহেখ আহমদুল্লাহ। তিনি জানান, ১০ টন খেজুর, ১০ টন চিড়া, ৫ টন চিনি, ৫ টন লবণ ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের ত্রাণ ৩টি ট্রাক ফেনীর উদ্দেশ্যে চলে গেছে।